কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের বুকে রক্ত দিয়ে যার যা আছে তা কিছু দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেকুলারিজমের বিরুদ্ধে, ন্যাশনালিজমের বিরুদ্ধে, সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে ইনশাআল্লাহ। সুতরাং সকলের প্রতি আমার শেষ উদাত্ত আহ্বান থাকবে, আমরা যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ধরে রাখবো ইনশাআল্লাহ। এমনকি এই ঐক্যকে যারা ভাঙতে আসতে চাইবে তারা যদি আমাদের লেবাস ধরেও যদি ঐক্যকে ভাঙতে চায়, কোন ছোট পার্টির ভূমিকা পালন করতে চায়, তাদেরকে হলুদ কার্ড না সরাসরি লাল কার্ড দেখানো হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আন্দোলনরত ৮ দলের উদ্যোগে আয়োজিত সিলেট বিভাগীয় আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পীর সাহেব চরমনাই ঘোষিত সিলেট ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেটের মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ঐতিহ্যবাহী পুণ্যভূমি আমাদের সিলেটের ঐতিহাসিক এই আলিয়া মাদ্রাসা মাঠে আন্দোলনরত ৮ দলের সমাবেশ। আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের সিলেটবাসী, শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে। এই বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে চাহিদা ছিল, বাংলাদেশের রাজনীতিতে বারবার যেই জিনিসের শূন্যস্থান ছিল, বাংলাদেশের আপামরা তাওহীদি জনতা, গরিব দুঃখী মেহনতি মানুষ, বাংলাদেশের মুসলমানরা যেই জিনিসটা চেয়েছিল, ইসলামপন্থীরা এক কাতারে আসবে, এক জায়গায় আসবে, হাতে হাত রেখে তাদের সামনে দাঁড়াবে। আজকে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানিতে আমরা সেটা করে দেখিয়েছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সিলেটবাসী, আমাদেরকে ভাঙার জন্য, আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য অনেকেই অনেক ষড়যন্ত্র করছেন, অনেক কিছু সামনে নিয়ে আসছেন। তারা জানেন না আমরা বক্তব্য শুরু করার আগে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু বলে বক্তব্য শুরু করি, যেখানে আমার আল্লাহ বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও, বিভক্তি হয়ো না। আমাদের সেই আল্লাহর নির্দেশের সামনে তোমাদের ষড়যন্ত্র পানির মতো, ভানের পানির মতো ভেসে যাবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আন্দোলন করছি, যৌক্তিক আন্দোলন। বাংলাদেশের মানুষকে আপনারা বারবার ধোঁকা দিয়েছেন। আপনারা দিনে দুপুরে দেখান আপনাদের মধ্যে অনেক কলহ, অনেক দ্বন্দ্ব, কিন্তু রাতে একসাথে বসে আপনারা আড্ডা দেন, মজা মাস্তি করেন। এইভাবে বাংলাদেশকে বারবার আপনারা বিক্রি করেছেন, বিদেশে আপনারা আপনাদের অট্টালিকা তৈরি করেছেন। আগামীর বাংলাদেশে সব হতে দেয়া যাবে না। আমরা সোজা কথা পিয়ার চাই, সোজা কথা, নির্বাচনের আগে গণভোট চাই। আমাদের দাবি বাংলাদেশের মানুষের দাবি, আমাদের দাবি বাংলাদেশের পক্ষের দাবি। আমরাও দেখব আমাদের দাবি না মেনে সামনের দিকে বাংলাদেশকে কারা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন। মনে রাখবেন, ইসলামপন্থীরা এক কাতারে এসেছেন, ইসলামপন্থীরা বাংলাদেশের জন্য লড়ছেন, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য লড়ছেন। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য হলো আমরা
যখন লড়তে নামি আমরা পিছপা হই না, আমরা জীবন দিতে জানি, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, পিছপা হব না ইনশাআল্লাহ। কি সবাই তৈরি আছেন? সবাই তৈরি আছেন? হাত পাখা তৈরি আছে? দাড়িপাল্লা তৈরি আছে? ঘড়ি তৈরি আছে? রিক্সা তৈরি আছে? তাহলে ঐক্যের স্লোগান হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই সুবিশাল সম্মেলনে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কৃতি সন্তান, বাংলাদেশ জামাতে ইসলামী গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সংসদ নির্বাচনের এমপি প্রার্থী জননেতা মোহাম্মদ সালেম উদ্দিন বক্তব্য রাখছেন। জননেতা মোহাম্মদ সালেম উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহজালালের পূর্ণ স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে বাংলাদেশের ব্যতিক্রমী সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, জুলাই বিপ্লব বাংলাদেশের একটি ব্যতিক্রম বিপ্লব ছিল। পৃথিবীর যতগুলো বিপ্লব হয়েছে এরকম শিশু, নারী, বৃদ্ধ, যুবক, ছাত্র, আলেম, আবাল বৃদ্ধ বনিতার অংশগ্রহণে এরকম একটা স্বতঃস্ফূর্ত বিপ্লবের ইতিহাস বিরল। এই বিপ্লব সংগঠিত হতে পেরেছিল, এই বিপ্লবের নায়কেরা এদেশের জনগণের মনের ভাষা তারা বুঝতে পেরেছিলেন। তাদের মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। মানব সেই মানুষের মনের আশা আকাঙ্ক্ষার প্রতিধ্বনি করেছিল, যার ফলে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের ভিত্তিতে এই বিপ্লব সংগঠিত হয়েছিল। অনেকের এই বিপ্লব সহ্য হয় নাই, এই জন্য এই বিপ্লব যাতে বেশি সাস্টেইন না করে এটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সংস্কারের বিরুদ্ধে, বিপ্লবীদের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, ভারতের কাছে মাথা বিক্রি করে একটি গোষ্ঠী আবারও সেই 54 নির্বাচনে 8 দল জুলাই বিপ্লবীরা যেভাবে পৃথিবীর বিপ্লবের ইতিহাসে ব্যতিক্রমী চমক দেখিয়েছিল, এই 8 দল ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সেই চমক সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে আমরা আর দুর্নীতি চলতে দেব না, ঘুষের রাজত্ব ভেঙে খান খান করে দেব আমরা। আর সেটা যদি আমরা করতে চাই, এই 8 দলই জুলাই বিপ্লবকে বাংলাদেশে কোরআনের ভিত্তিতে ইনসাফ কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান হাত তুলে দেখান। আমরা বাংলাদেশে কোরআনের রাজ চাই, কোরআনের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, মানুষের জীবনের সমস্যার সমাধান আমরা কোরআন দিয়ে দিতে চাই।
আসুন সেই কোরআনের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। কষ্ট করার জন্য, শ্রম দেওয়ার জন্য, মেহনত করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমরা সিলেটবাসী 8 দলীয় নেতৃবৃন্দকে জানাতে চাই, আমরা জীবন বাজি রেখে এই আন্দোলন সফল করার জন্য আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ নেতামি ইসলামী পার্টির সংগ্রামী জড়িত পুণ্যভূমি সিলেটের আন্দোলনরত 8 দলের বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দ এবং সমবেত তৌহিদি জনতা, আপনারা জানেন রাজশাহী থেকে যে বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে, খুলনা, বরিশাল, রংপুর থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশে ইসলামের পক্ষে যে ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হয়েছে, যে পঙ্গপালের মতো ইসলামের প্রতি, আন্দোলনের প্রতি গণবিপ্লবের চিহ্ন দেখা যাচ্ছে, বাতিলের বীজ কাঁপিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আন্দোলন এবং ইসলামপন্থীদের 53 বছরের ইতিহাসের এই ঐতিহাসিক গণজোয়ার, এই স্বতঃস্ফূর্ত সমর্থনের জন্য হতে দেওয়া যাবে না, যাবে না। সংগ্রামী ভাইরা, আমরা লক্ষ্য করেছি কোন দলে দেশটাকে, এই দেশের ক্ষমতাকে তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে হুঁশিয়ার করে বলে দিতে চাই, 24 এবং 24-এর চেতনা, দেশটা কারো বাপের না, মানচিত্রের প্রতিনিধি করে আমাদের অধিকার রয়েছে, আমাদেরকে টুকরে আনানোর চেষ্টা করবে না। এদেশের ইসলামপন্থীরা তোমাদেরকে আশ্বস্ত করতে চায়, 8 দলের এই ঐক্য জনগণের মৌলিক দাবি ছিল।